भुनक्तु सह नो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। जय हिंद। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি, কারণ তোমরা এতদিন পরীক্ষা দিচ্ছিলে, পরীক্ষা হচ্ছিল এতদিন, এবং পরীক্ষা শেষ হয়ে গেছে, নতুন সেশনও শুরু হয়ে গেছে। তো আবার আমাদেরও নতুন করে সেশন শুরু করতে হচ্ছে। তো ভারতীয় দর্শন থেকে আজকে তোমাদের যাদের যাদের এবার মনে করো যেসব সিলেবাসে ভারতীয় দর্শন রয়েছে, আমি প্রত্যেকটাতেই দেখেছি ভারতীয় দর্শনে কিছু বৈশিষ্ট্যকে নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম সেই ভারতীয় দর্শন থেকেই তোমাদের জন্য আজকে একটি টপিক, যে টপিকে থার্ড সেমিস্টার রয়েছে, যারা নতুন ভর্তি হয়েছে, যারা ডিএসসিতে রয়েছে, যারা মেজর পেপারে রয়েছে, তাদের প্রত্যেকেরই এই ভিডিওটি প্রয়োজন হবে। থার্ড সেমিস্টার মেজর পেপারে তো প্রয়োজন হবেই। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের টপিক কি হতে চলেছে। ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন কিনা, এই বিষয়ে যে কিছু প্রশ্ন বা কিছু উল্লেখিত যে বিষয় পরীক্ষায় কোশ্চেন আসে, ইজ ইন্ডিয়ান ফিলসফি পেসিমিস্টিক, এই কোশ্চেনটার উপরেই আজকে কিন্তু আমাদের চর্চা চলবে। তো তোমরা জানো কিভাবে আমি কোশ্চেনকে বা কিভাবে এখানে পড়াই। প্রথমত আমরা সেই সব কোশ্চেনগুলিকেই প্রায়োরিটি দিই যেগুলি এবার পরীক্ষায় আসবে বা আসতে চলেছে, এবং পরবর্তীতে যদি আমরা সময় পাই তাহলে আমরা নতুন নতুন অন্যান্য যেসব টপিকগুলি রয়েছে সেই টপিকগুলিকে কভার করার চেষ্টা করি। তো আর দেরি নয়, কথা আর বাড়ানোর কোনো প্রয়োজন নেই। চলো সরাসরি আমরা চলে যাই আমাদের এইবার যে টপিকটা আমরা আলোচনা করব সেই টপিকে আসলে আছে কি। তো দেখো, তোমাদের সবার সামনে সবার প্রথমে যে বিষয়টা রয়েছে, ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন কিনা, এরকম ইন্টারফেস দিয়ে আমি শুরু করেছি। দেখো কোশ্চেনটা কেমন রবে, ইজ ইন্ডিয়ান ফিলসফি পেসিমিস্টিক, এরকম কোশ্চেন, অর্থাৎ ভারতীয় দর্শন দুঃখবাদী কিনা সেই বিষয়ে। তো আমরা জানি কি ভারতীয় দর্শন আসলে ভারতীয় দর্শন এবং মানে অ্যাকচুয়ালি পাশ্চাত্যের দর্শনের যে শব্দ রয়েছে তার মধ্যেও কিছু যে মানে অ্যাকচুয়ালি বৈপরীত্য আমরা দেখি। একটা হচ্ছে থিওরিটিক্যাল এবং আরেকটি হচ্ছে জীবন কি, এবং জীবনে সেই তত্ত্বকে জানা এবং তার জীবনে অ্যাপ্লাই করে আমার কি মোক্ষ প্রাপ্তি। ভারতীয় দর্শন দৃশ ধাতু থেকে আসা, তোমরা সবাই এগুলিকে জানো। সেই দৃষ্টিকোণ থেকেই আমরা ভারতীয় দর্শনকে বা জীবন দর্শনকে আমরা দুই ভাগে কিন্তু ভাগ করতে পারি। আমাদের মেন যে টপিক সেখানে যদি আমরা আসি, সেখানে যে আমাদের প্রত্যেকটা ভারতীয় দর্শন সম্প্রদায় কি করতে চেয়েছেন, আমাদের জীবনে কিছু দর্শনকে উন্মিলিত করতে চেয়েছেন, এবং সেখানে আমাদের কি করতে চেয়েছেন, আমাদের মুখ্য লাভ কি করে সম্ভব, অর্থাৎ এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি কিভাবে সম্ভব, সেই হিসেবে তাহলে জীবনের দর্শন যেটা, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই ভারতীয় জীবন দর্শনকে দুই ভাগে কিন্তু ভাগ করতে পারি। একটা আশাবাদী দর্শন এবং আরেকটি দুঃখবাদী দর্শন। তো এইবার হচ্ছে বিষয় যে আশাবাদী দর্শন কি এবং দুঃখবাদী দর্শনই বা কি। দেখো তোমাদের সামনে রয়েছে যে দুঃখ বা নৈরাশ্যর দৃষ্টিভঙ্গি থেকে অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের জীবন দর্শনকে দুঃখের মধ্যেই সীমায়িত করার চেষ্টা করি বা দুঃখময় বলি, সেটাকে আমরা কি বলবো, আমরা বলি দুঃখবাদী দর্শন। এবং যে দৃষ্টিভঙ্গিতে, যে জীবন দর্শনে আমরা আমাদের জীবন দর্শনকে আমরা আশার দৃষ্টিকোণ থেকে দেখি যে না কোনো কিছু একটা লাভ হবে। যেমন ধরো আমরা সবসময় একটা কথাই রয়েছে দেখবে, আশায় মরে চাষা। তার মানে আমরা সবসময় কি করি, আশা করি। এই আশাই কিন্তু আমাদের কি হয়, আমাদের আসক্তি জন্মগ্রহণ করে। কিন্তু নৈরাশ্য বা দুঃখের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা এটাকেও যদি সবসময় ভাবি যে আমাদের জীবন সবসময় দুঃখময়, তবুও কিন্তু আমাদের দুঃখের জীবন কিন্তু পরিসমাপ্তির দিকে ঘটবে। তো আমাদের মেন যে বিষয় যে ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন না আশাবাদী দর্শন, এটাই তো নিয়ে কথা। তো অনেকের অবজেকশন রয়েছে যে ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন, অবজেকশন করেছে, এটার উপরে আজকে আলোচনা করব। কিন্তু তার পূর্বে আমরা কিছু বিষয়কেও আলোচনা করে দেখব। যেমন ধরো
দুঃখবাদী দার্শনিক রূপে আমরা শোপেনহাওয়ারকে জানি। তিনি বলছেন যে জীবনের সব কিছুকে আসলে আমরা সুখ মনে করি, এই জন্য অ্যাকচুয়ালি বাস্তব অনুভূতি কি? জীবনের দুঃখই একমাত্র বাস্তব অনুভূতি। সুখ বলে আসলে এই জগতে বাস্তবত কিছু নেই। তিনি বলছেন যে আসলে যখন মনে হচ্ছে দুঃখ শেষ, সেই দুঃখের সাময়িক যে নিবৃত্তি হয়, সেই সাময়িক নিবৃত্তিকেই আমরা সুখ বলেই আসলে মনে করি। আসলে এই জগতে সুখ বলে কিছু নেই, সবই কি দুঃখ আর দুঃখ। তাহলে দেখো, নৈরাশ্যবাদী দার্শনিক এবং দুঃখবাদী দার্শনিক হিসেবে তার কথা যুক্তিযুক্ত, অ্যাকচুয়ালি তাই। আমরা সুখ কিন্তু সাময়িক। তোমরা যদি সুখবাদী দর্শন যদি পড়ো, সেখানে দেখবে আমি অলরেডি তোমাদের এই সুখবাদের উপরে কিন্তু তোমরা ভিডিও কিন্তু পাবে। সেটা দেখবে মিল এবং বেনথামের আমি কিছু ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, অনেক আগেই। তোমরা সেই ভিডিওগুলি ইচ্ছে করলে দেখতে পারো। তাহলে দুঃখ আমাদের কি দরকার? দুঃখটাকে সুখ হিসেবে যদি আমরা ধরি, তবুও কিন্তু আমরা কিন্তু সুখকে ভোগ করতে পারি। কিন্তু এখানে শোপেনহাওয়ার বলছেন যে আমাদের জগতের সাময়িক দুঃখ, মানে যে দুঃখ যখন আমাদের নিবৃত্তি আমরা মনে করি, সাময়িক নিবৃত্তি হয়, সেটাকেই আসলে সুখ বলে মনে করি। কিন্তু সেই সুখ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার দুঃখর উপস্থিত হয়। তাই দেখো, নৈরাশ্যবাদী দার্শনিক শোপেনহাওয়ার কিভাবে বলছেন, দেখো বলছেন এই যে দুঃখ কষ্ট জীবনে এতই বীতস্পৃহ, অর্থাৎ আমরা এতই দুঃখের দ্বারা মানে জর্জরিত, সেক্ষেত্রে যদি কোনো মৃত ব্যক্তিকে আমরা যদি জিজ্ঞেস করি যে তুমি কি আবার নতুন জীবন পেতে চাও, সে তীব্র অনিচ্ছা জাগিয়ে তিনি বলে উঠবেন না না না। তার মানে তিনি বলছেন যে জগতে এতটা পরিমাণ দুঃখ রয়েছে, সেখানে মানুষ জীবন ধারণ করতে চায় না। তার কাছে তার মৃত্যুই শ্রেয় মনে করেন, যে তার থেকে আমার মরে যাওয়া ভালো, এমন একটা বিষয়। তিনি তাই বলছেন জীবের কাছে জন্মানোর চাইতে মৃত্যু অনেক ভালো। অর্থাৎ জীবের কাছে তাই জন্মগ্রহণ করার চাইতে না জন্মানো অনেক ভালো। তার মানে মৃত্যু অনেক ভালো। ইট ইজ বেটার নট টু বি বর্ন দেন টু বি বর্ন। তার মানে আমার জীবনের কাছে জন্মগ্রহণ করার চাইতে আমার মৃত্যু অনেক ভালো। তো আমরা অনেক কিছুই দেখি জগতে। যেমন ধরো কোনো একটা নৌকায়, যেমন ধরো টাইটানিক বই তোমরা দেখেছো, সেই টাইটানিক বইয়ে যখন ফুটো হয়ে গেল, অনেক জল ঢুকছে, সেখানে দেখো তবুও যে নাবিকরা রয়েছেন তারাও কিন্তু জীবনকে বাঁচানোর চেষ্টা করছেন, নাকি নিজে বাঁচার চেষ্টা করছেন। তাহলে সেটা কেন করছেন? তার মানে এই যে দুঃখময় 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 শুধু ভাবলেই তো আর হচ্ছে না, কিন্তু তবু সেই কিন্তু জাহাজটা তলিয়ে যাচ্ছে। এখানে দেখো তবু এক সুখের আশা, যে আমি জীবনকে কিন্তু কাউকে বাঁচাতে পেরেছি। কিন্তু তবুও দেখো জীবন দুঃখময়। কিন্তু এর কারণ মানে এই নয় যে আমি এক জায়গায় পড়ে গেলাম আর সেখানেই থেকে যাব। আমি বাঁচার চেষ্টা করব, না কিছু করার চেষ্টা করব, সেটাও তো হয় না। তাহলে না জন্মানো অনেক ভালোর থেকে কিছু করা ভালো। তার মানে আমার দুঃখ আছে, সেই দুঃখকে নিয়ে ভাবলে তো আমার শুধু দুঃখ দুঃখ দুঃখময়। আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা দিয়ে আমি দুঃখকে কিছু কাটিয়ে উঠতে পারি। আমার দুঃখময় আমি জানি, কিন্তু তবুও কিন্তু সেই জীবনকে কিছুটা হলেও কাটিয়ে ওঠা যায়। তো এটা নৈরাশ্যবাদী দার্শনিক। এবং সাথে সাথে যে নৈরাশ্যবাদী যে কবি, তিনি এক ভাষায় লিখছেন, কি লিখছেন, স্লিপ ইজ গুড, ডেথ ইজ বেটার, অ্যান্ড বেস্ট অফ অল ইজ নেভার টু বি বর্ন। তার মানে স্লিপ ইজ গুড, অর্থাৎ ঘুমানো ভালো, মৃত্যু তার থেকে ভালো, এবং সব থেকে ভালো কি হবে, আমার জন্মগ্রহণ না করা। তো সেক্ষেত্রে ভারতীয় পার্সপেক্টিভে আমরা যদি দেখি, ভারতীয় দর্শনের পার্সপেক্টিভে তোমরা জানো আত্মার কয়েকটি স্তরকে বলা হয়েছে, যেমন জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয় অবস্থা। সেখানে সুষুপ্তি হচ্ছে এমন এক অবস্থা যেখানে আমাদের গভীর নিদ্রায় আচ্ছন্ন হই, এবং জাগ্রত অবস্থার পরে স্বপ্ন অবস্থায় কেমন থাকে, আমার একটা অবজেক্ট থাকে এবং আমার কনসাসনেস একটা সাবকনসাস মাইন্ডে চলে যায়। কিন্তু সুষুপ্তি এমন একটা অবস্থা যেখানে আমার কোনো বিষয় থাকে না। আমরা যখন ঘুম থেকে উঠে বলি আমার ঘুমটি ভালো হয়েছে, এরকম একটা বিষয়ের ক্ষেত্রে যখন আমাদের হয়, সেক্ষেত্রে বলছে যে এই সুষুপ্তি দুঃখের সাময়িক নিবৃত্তি হয়, কারণ সেই সময় আমার কাছে কোনো অবজেক্ট থাকে না।
তাহলে কোনো অবজেক্ট যদি না থাকে তার প্রতি অ্যাটাচমেন্ট বা তার প্রতি ডিটাচমেন্ট আমার কিছুই থাকে না, তাহলে এই সময় আমার কি হবে, তার জাগরণ অপেক্ষা অর্থাৎ আমার জেগে থাকা থেকে তো নিবৃত্তি, এই যে সাময়িক নিবৃত্তি হচ্ছে, আমার আনন্দময় এক অবস্থা হচ্ছে, তাহলে সেটা তো ভালো। কিন্তু যখনই আমি আবার জেগে উঠি সঙ্গে সঙ্গে কি হয়, আমার দুঃখে সেই জীবনকে জর্জরিত করে তোলে, তাহলে সেক্ষেত্রে আমার মৃত্যুটাই অনেক শ্রেয় হবে। তাহলে দেখো এখানে পরিষ্কার করে বলা হয়েছে, তার মৃত্যু মৃত্যু অর্থে কোনোদিন জন্মাচ্ছে না এবং জন্মকাল থেকে মৃত্যু অবধি দুঃখ কষ্টে নিপীড়িত হয়েছে, তাই না জন্মানো অনেক শ্রেয়। তাহলে কি এটা আমার না জন্মানো, এটা তো ভারতীয় পার্সপেক্টিভে আমরা দেখছি। এই সব বিষয়কে যখন দেখা হচ্ছে, আমরা দেখবে প্রত্যক্ষ বলতে আমরা তখনই বুঝি কোনো একটা পাশকে দেখি, সামগ্রিক প্রত্যক্ষকেই কি বলা হয়েছে, দর্শন বলা হয়েছে। এটা একটা পার্সপেক্টিভ, ভারতীয় একটা পার্সপেক্টিভ, তুমি সামনে থেকে মনে হবে এটা দুঃখবাদী। কিন্তু এই শোপেনহাওয়ার বলছেন, দেখো শোপেনহাওয়ার বলছেন জীবন অর্থে দুঃখময় জীবন এবং দুঃখ মুক্তি সম্ভব নয়। শোপেনহাওয়ার তাই এটা কি করেছেন, যখনই বলছেন ইন্ডিয়ান পার্সপেক্টিভে বলা হয়েছে যে এই যে সুষুপ্তি তারপরে তুরী অবস্থা যেখানে সমাধি আমরা নিই, তাহলে এক্ষেত্রে আমি যখন আবার দুঃখে এসে যাচ্ছি, তাহলে তো আমি বলতেই পারি যে জীবনে দুঃখ মুক্তি অসম্ভব। এরকম আমরা বিষয় শেক্সপিয়ারের কিছু চরিত্রেও আমরা দেখতে পাই। তিনি ম্যাকবেথে যেমন লিখছেন, শেক্সপিয়ার মানে ভীষণভাবে দুঃখবাদী দর্শন বা মনোভাবকে প্রকাশ করেছেন। তিনি বলছেন, লাইফ ইজ এ টেল টোল্ড বাই ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। অর্থাৎ তিনি বলছেন অর্বাচীন জীবন যে নাট্যকর আবেগরঞ্জিত শব্দসমূহের মাধ্যমে যে জীবন কাহিনী বর্ণনা করেছেন, সে সব অর্থহীন ধ্বনি মাত্র। অসাধারণ ব্যাপার দেখো এখানে, যে আমরা যে জীবনের নাট্যকর জীবনের আবেগময় যে বিষয়কে শব্দকে অনুভব করি, সেটা আসলে কাহিনীর মধ্যে বর্ণনা করা যেতে পারে, আসলে সেটা আসলে জীবন নয়। তার মানে যদি আমরা এভাবে ব্যাখ্যা করি, সাধারণত এইভাবেই হয় যে আমাদের জীবন একটা কাহিনীতে সুন্দর লাগে, কিন্তু সেটা বাস্তবটা অনেকটাই কঠিন। সেক্ষেত্রে চার্বাক ছাড়া আর প্রত্যেকটা দর্শনই দুঃখের উপর কিন্তু গুরুত্ব আরোপ করেছেন এবং বলা হয়েছে যে অনাবিল সুখ মানে চরম সুখ, যে সর্বময় সুখ, এইরকম সুখ কিছু নেই। সুখ মাত্রই কি দুঃখানুবিদ্ধ, অর্থাৎ সুখ মাত্রই তার পরিণতি, তার পরবর্তী স্টেপ কিন্তু কি হবে, তা দুঃখময়। তাহলে আমরা বলতে পারি জীবন দুঃখময়। তো এ তো মনে করো শোপেনহাওয়ার বা দুঃখবাদী দার্শনিক যারা রয়েছেন, বা যারা ধরো তোমাদের নৈরাশ্যবাদী দার্শনিক রয়েছেন, তাদের কথা। তো আমরা ভারতীয় কিছু পার্সপেক্টিভকেও দেখে নিই, যে ভারতীয় পার্সপেক্টিভে দুঃখ বলতে তারা কি বুঝছেন বা দুঃখকে কিভাবে নিচ্ছেন। যেমন সাংখ্য দর্শনে ত্রিতাপের কথা বলা হয়েছে, অর্থাৎ ত্রিবিধ দুঃখের কথা বলা হয়েছে। যেমন আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ। যেমন আধ্যাত্মিক দুঃখ আসলে কি, দেহ এবং মনের যে ব্যাধিজনিত যে দুঃখ সেটা। আধি ভৌতিক দুঃখ যেটা কীট পতঙ্গ দ্বারা উৎপন্ন যে দুঃখ সেটা, এবং আধি দৈবিক যে ভূত প্রেত এইসবের দ্বারা। তাহলে সাংখ্য দর্শনে তো দুঃখকে স্বীকার করা হচ্ছে, তাহলে দুঃখবাদী বলা যেতে পারে। আবার দেখো যোগ দর্শনেও কিন্তু পঞ্চক্লেশের কথা উল্লেখ করা হয়েছে, অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ এবং অভিনিবেশ। এই যে দেখো যোগ দর্শনের উপরে আমি কিছু ভিডিও তোমাদের দিয়েছি, তোমরা সেগুলিকে কিন্তু দেখতে পারো। আবার ন্যায় দর্শনে যেমন বলছে অজ্ঞান প্রসূত বন্ধনজনিত দুঃখ কষ্টের উল্লেখ করা হয়েছে, যে আমাদের দুঃখ কেন হয়, অজ্ঞানতার কারণে। তার মানে এই জন্য আমাদের কি দরকার, আমাদের তত্ত্ব জ্ঞান দরকার, এরকম। আবার বেদান্ত মীমাংসা দর্শনেও কিন্তু বলছেন যে অধ্যাসজনিত কারণ বা অবিদ্যাজনিত কারণ বা অজ্ঞানতার দ্বারা, মায়ার দ্বারা বশীভূত হয়ে আমরা এই জগৎকে কি দুঃখময় তৈরি করেছি, আমার জীবনকে দুঃখময় তৈরি করেছি, এইরকম বিষয়ে তারা উপস্থিত করেছেন। কিন্তু ভারতীয় দর্শনে যে দুঃখবাদকে পরিস্ফুট যদি করে থাকেন, তাহলে সেটা কারা করেছেন, সেটা বৌদ্ধ দর্শন করা হয়েছে। বৌদ্ধ দর্শনের সব থেকে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আসলে দুঃখ কি। এখানে বৌদ্ধ মতে যেমন সর্বং দুঃখম, অর্থাৎ এই জগৎ দুঃখময়,
অর্থাৎ সব সময় দুঃখ, অর্থাৎ কোথাও দুঃখ ছাড়া নেই। যেমন জন্ম দুঃখ, রোগ দুঃখ, জরা দুঃখ, মৃত্যু দুঃখ, এসবই দেখো দুঃখ। আর এই দুঃখ কেন হয়? আমাদের আসক্তির কারণে হয়। আসক্তি এবং দেখো অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিটাচমেন্ট, এই বিষয়ে আমাদের দুঃখ, তাছাড়া আর কোনো দুঃখ নেই। তাহলে মানুষের জীবনে কিছু না পাওয়ার জন্যও দুঃখ হয়। তাই বুদ্ধদেব বলেছেন, দুঃখ তাপে কাতর হয়ে মানুষ এতটাই অশ্রু বর্ষণ করেছে যে 7 সমুদ্রে যে যত পরিমাণ জল রয়েছে তাতেও সীমাহিত হবে না। তাহলে তিনি কতটা দুঃখের কথা বলেছেন। তো এইগুলি দেখে কিন্তু আমাদের মনেই হয় যে ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন। তাই অনেক দার্শনিকরা এর সমালোচনা করেন। সমালোচনা করে কি করেছেন? আমাদের ভারতীয় দর্শনকে পেসিমিস্টিক ফিলসফি হিসেবে, অর্থাৎ দুঃখবাদী দর্শন হিসেবে, যে এই দর্শন শুধু দুঃখের কথাই বলে, কোন অন্য কিছু নেই, তো এই হিসেবে অভিযোগ করে তারা বলেছেন যে ভারতীয় দর্শন ভোগবাদের পরিবর্তে ত্যাগবাদকে স্বীকার করেছেন। আর ত্যাগবাদকে স্বীকার করে তারা পালায়নী মনোবৃত্তি, অর্থাৎ এই জীবন থেকে দূরে চলে যাচ্ছেন। কিন্তু ভারতীয় দর্শন এরকম নয়। ভারতীয় দর্শন পলায়ন মনোবৃত্তির নয়। যেমন সুখ ভোগ আর ত্যাগ ভোগ, যে ত্যাগের মধ্যেও সুখ ভোগ করা যায়, এটা খুব একটা সুন্দর উদাহরণ যেমন মাকে দিয়ে দেওয়া যেতে পারে। তিনি না খেয়ে বাচ্চাকে খাইয়ে দিচ্ছেন এবং তাতে তিনি সুখ ভোগ করছেন। এই দেখো, ত্যাগের মধ্যেও সুখ। আমরা গীতায়ও দেখেছি শ্রীকৃষ্ণ অর্জুনকে কি করেছেন, তার এই ত্যাগের মধ্যে সুখ, অর্থাৎ সুখ ভোগকে তিনি কি করেছেন, উপদেশ দিয়েছিলেন। তো এই যে ভারতীয় দর্শনকে আমরা যদি খুব গভীরভাবে যদি অধ্যয়ন করি বা পরিদর্শিত করি, উপলব্ধি করি, তাহলে কিন্তু এই পলায়নী মনোবৃত্তি প্রদর্শিত হয় না। এখানে কি হয়? এখানে সেই সুখ সম্ভোগকে সম্পূর্ণ সর্বৈব রূপে কিন্তু পরিহার করার কথা বলেনি। এখানেও সুখকে কি করার কথা বলা হয়েছে? ভোগ করা যেতে পারে, কিন্তু সেটা কিভাবে? যেমন ভারতীয় দর্শনে দৈনন্দিন জীবনে অত্যাবশ্যক কর্মকাণ্ডকে, অর্থাৎ ধর্মকে, সৎ পথে প্রয়োজন মতো অর্থার্জনের চেষ্টাকে, মানে অর্থকে, এবং সংযতভাবে সুখ সম্ভোগ কামকে, কারণ 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তাহলে এগুলিকে আমরা দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে এগুলিকে কিন্তু আমরা কি করতে পারি? উপভোগ করতে পারি। তাহলে এগুলি তো ভোগবাদ, অর্থাৎ আমি ধর্মকে ভোগ করছি, অর্থকে ভোগ করছি, কামকেও ভোগ করছি, অর্থাৎ আমার ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন। তাহলে কিন্তু সেটা কেমন হওয়া উচিত? সেটা হওয়া উচিত সংযত হওয়া উচিত। অসংযত তো পশুর হয়। তাহলে আমরা যদি অসংযত হই তাহলে আমাদের বৌদ্ধিক চিন্তার কি হবে? তাহলে দেখো, ভারতীয় দর্শন কিন্তু এগুলিকে উপেক্ষা করেনি। তাহলে এই দেখো, কাউন্টার আর্গুমেন্ট দেওয়া যখন শুরু হয় তখন দেখবে মনে হয় যে না, ঠিক আছে এবার। তো ভারতীয় দর্শনে যে চতুর্বর্গের কথা কেবল উল্লেখ করা হয়েছে, সেগুলি মানে সুখী যে দুঃখানুবিদ্ধ, জীবনে সব সুখী দুঃখানুবিদ্ধ বলা হয়েছে। তাহলে এখানে দেখো, নীতি কর্ম, নীতিহীন কর্মকে কি বলা হবে? আমরা জানি মীমাংসা দর্শনে যেমন বলা হয়েছে স্থিতিকেই অধর্ম এবং গতিকেই ধর্ম বলা হয়েছে। তাহলে দেখো, এখানে নীতিহীন কর্ম, এটা কি অধর্ম। তার মানে আমার যদি কোনো কর্মে উচিত অনুচিত, অর্থাৎ মন্দ মানে উচিত অনুচিত হয়, তাহলে সেটা অধর্ম। কিন্তু যদি ভালো উচিত অনুচিত হয়, যেমন সত্য কথা বলা উচিত, তার মানে এটা আমার ধর্ম। তাহলে অসৎ পথে অর্থার্জন, এটা অনর্থ। তাহলে আজকে আমি ধরো ক্রাইম করে টাকা উপার্জন করছি, এটা দিয়ে তুমি কি করবে? একসময় তোমার জেলে যেতে হবে। তোমরা সবাই জানো এই অবস্থা বর্তমান আমাদের দেশের অবস্থা। এবং অসংযত যে সুখ ভোগ, এটাকে অপকাম বলা হয়, অপকর্ম বলা যেতে পারে। অপকর্ম, এটা ধরো মানুষ হয়ে তুমি মানুষের হুঁশকে তুমি সঠিক না রেখে যদি শুধুমাত্র কাম ভোগ করার জন্য হতো, তো তোমার পশুর জীবন, এটাও তোমার কাছে কিন্তু অপকাম। তার সুখের পরিবর্তে দুঃখের পরিমাণই বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা যদি কোনো বিষয়কে, এই 4টি পুরুষার্থকে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষকে যদি আমরা সঠিক অর্থে যদি কি করতে না পারি, যদি ইউটিলাইজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কি হবে? আমাদের সুখের পরিবর্তে আমাদের দুঃখই উৎপন্ন হবে। সুখ তোমার হাতছাড়া
হয়ে যাবে। দেখো ভারতীয় দর্শন কত সুন্দর করে বিষয়কে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তার মানে আমি যে চুরি করি, যদি ধরো পরস্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করি, তাহলে আমার একটা নির্দিষ্ট সময় এসে আমার সংসার ভেঙে যাচ্ছে, তাহলে এটা তো আমার দুঃখ, তাতে এতে আমার কিন্তু দুঃখই উৎপন্ন হবে। তাই উপনিষদে যেমন বলা হয়েছে, উপনিষদে দেখবে শ্রেয় এবং প্রিয়র মধ্যে পার্থক্য করা হয়েছে। শ্রেয় এবং প্রিয়, হোয়াট ইজ শ্রেয় অ্যান্ড হোয়াট ইজ প্রিয়। প্রিয় হচ্ছে যে প্রিয়তর যে কাম্য বস্তু, যেমন সংসার, পুত্র, পরিজন, এই সব কিছুকে প্রাপ্ত হওয়াকেই কি বলা হচ্ছে? প্রিয় বলা হচ্ছে। আর শ্রেয় কি? শ্রেয় হচ্ছে সেই পরম পুরুষার্থ বা পরমার্থ, মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে, অর্থাৎ ঈশ্বরের ভাবনায় আমার মোক্ষ লাভ কি করে সম্ভব, অর্থাৎ আমার আত্মার আর যাতে জন্ম মৃত্যুর বন্ধন থেকে কি করে মুক্তি হবে, এই পরম পুরুষার্থ লাভ, ভূমা লাভ যাকে বলা হচ্ছে সেটা। তাহলে এই প্রিয় লাভ এবং দুঃখ লাভ, তাহলে আমাদের যে উপনিষদ রয়েছে সেখানে দেখো শ্রেয় এবং প্রিয়র কথাও বলা হচ্ছে। তাহলে এখানে কি করে বলতে পারি আমরা যে শুধুমাত্র দুঃখের কথা বলা হচ্ছে? এখানে সেই মুক্তির কথাও বলা হচ্ছে, যেখানে পরম আনন্দ, সেখানে ঈশ্বরের কথা যখন স্বরূপকে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে, সেখানে এটাও বলা হয়েছে ঈশ্বর কেমন? শুদ্ধ, বুদ্ধ, নিত্য, মুক্ত, সচ্চিদানন্দ স্বরূপ। তাহলে আমার মধ্যে সেই ঈশ্বর রয়েছে, অহম ব্রহ্মাস্মি। তাহলে আমার মধ্যে সেই সচ্চিদানন্দ স্বরূপও রয়েছে। তাহলে আমি সেই সচ্চিদ আনন্দ স্বরূপ, তাহলে আমি সেই সুখকে ভোগ করতে পারি। তাহলে সেটা দেখো তোমার কেমন হতে হবে? যদৃচ্ছ হতে হবে। যদৃচ্ছ নয়, অর্থাৎ সেটাকে শিষ্টাচারের মধ্যে রাখতে হবে, নাকি তোমার যেমন ইচ্ছা সেই রকম সুখ ভোগকে করলে তুমি শুধুমাত্রই দুঃখই পাবে। তাহলে সেই মুক্তি, পরম শান্তিকে আমরা উপলব্ধি করতে পারি। তো ভারতীয় দর্শনে যেমন চার ভাগ ব্যতীত দুঃখ মুক্তি পরমার্থ বলা হয়েছে, সব দর্শনেই এই দুঃখ মুক্তিকেই পরমার্থ বলা হয়েছে। জীবন যেমন দুঃখ আছে, তেমনই দুঃখ মুক্তিও রয়েছে। আর এটাকে যদি আমরা দেখি, তাহলে সেটা শুধুমাত্র বৌদ্ধ দর্শনেই সুন্দর করে আমরা দেখতে পাই, যে কি করে দুঃখ মুক্তি। সম্পূর্ণ ভারতীয় দর্শন শুধু চার ভাগ ব্যতীত, কারণ চার ভাগটা কি? জড়বাদী। এবং অন্যান্য যে দর্শনরা রয়েছে প্রত্যেকেই কিন্তু একটাই উদ্দেশ্যের কথা বলছেন, কি করে আমাদের দুঃখ মুক্তি সম্ভব, বা দুঃখকে মুক্তি, অর্থাৎ দুঃখকে আমরা জয় করতে পারি কিসের মাধ্যমে? তত্ত্ব জ্ঞানের মাধ্যমে। তত্ত্ব জ্ঞান কিভাবে হবে? তার যেভাবে যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বকে সেইভাবেই জানা। তাহলে বৌদ্ধ দর্শনের পার্সপেক্টিভে সব থেকে সুন্দর করে বোঝা যায় যে তিনি যে চারটি আর্য সত্যকে দিয়েছেন, দেখো সবার প্রথম আর্য সত্য দিয়েছেন তিনি। সবার প্রথম কি দিয়ে শুরু করেছেন? সর্বম দুঃখম। তার মানে জীবন দুঃখময়, দুঃখ সব সময় রয়েছে। কিন্তু জীবনকে দুঃখময় বলে ভারতীয় দর্শনরা এই বস্তুবাদী মনোভাব প্রকাশ করেছেন, কারণ তারা এটাই বোঝাতে চেয়েছেন যে তোমার জীবনে দুঃখ রয়েছে, দুঃখকে তোমার ভোগ করতে হবে। তার মানে কনসার্ন করা যে তোমার কিন্তু দুঃখ রয়েছে, দুঃখ দেখে ভয় পাওয়ার কিছু নেই। তার জন্য তারা উদাহরণ দিয়েছেন। দেখো এখানে যেমন উদাহরণ দিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমার আরেকটা বলছি, যেমন ধরো গোলাপ ফুলে কাঁটা থাকে না? গোলাপ ফুলে কাঁটা থাকে, কিন্তু গোলাপ ফুলের সৌন্দর্যকে উপভোগ করার জন্য সেই কাঁটা দেখে ভয় পেলে তুমি তো কিন্তু গোলাপ ফুলকে প্রাপ্ত করতে পারবে না। কিন্তু তোমার যদি কৌশল থাকে যে সেই কাঁটাকে কিভাবে এড়িয়ে গিয়ে সেই ফুলটাকে তুমি হস্তগত করতে পারো, সুখকে অনুভব করতে পারো, তাহলে সেটা হবে তোমার বুদ্ধিমানের কাজ। তাহলে দেখো এখানেও ঠিক সেই রকমই বলা হয়েছে যে কাঁটা রয়েছে দেখে তুমি মাছ খাবে না, এবং তাহলে তুমি সেই খাদ্যের যে সুখ সেটাকে তুমি পাচ্ছ না। কিন্তু যদি কাঁটাকে সরিয়ে রেখে তুমি সেটাকে যদি খেতে পারো, তাহলে সেই দুর্ভোগ থেকে পরিবর্তিত হতে পারে। সেই দুর্ভোগকে কবজিভূত করে তুমি দেখো সেটার কিন্তু সুখকে অনুভব করতে পারো। কিন্তু কাঁটা শুদ্ধ যদি তুমি খেয়ে ফেলো, তাহলে তোমার মৃত্যুবরণ একদম নিকটে রয়েছে। তার মানে তুমি ইচ্ছে করলেই করতে পারবে না। তার মানে এই ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষকে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা সিস্টেমের মধ্যে, অর্থাৎ শিষ্টাচারের মধ্যে জীবনকে অগ্রগহিত করতে হবে। অ্যাকচুয়ালি এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে তেমনই যেমন জীবনে দুঃখ নেই বললে মিথ্যাচার হবে। তাহলে তোমাকে কনসার্নিটি দেওয়া হচ্ছে প্রথমে যে তোমার জীবনে কিন্তু দুঃখ আছে ভাই,
তাহলে তুমি কিন্তু একদিক থেকে সতর্ক হবে যেন আমার জীবনে দুঃখ আছে, চাহে যদৃচ্ছ জীবন যাপন করা আমার কাজ নয়। কারণ যদৃচ্ছ জীবন যাপন করতে গেলে কি হবে, আমার জীবন দুঃখময় হয়ে উঠবে, অর্থাৎ দুঃখে জর্জরিত হয়ে উঠবে। তাহলে আমার কিন্তু একটা ভেতরে তৈরি হয়ে গেল যে আমার দুঃখ আছে, দুঃখকে আমি নিতে হবে, কিন্তু দুঃখ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তাহলে সেটাকে খুঁজতে হবে। দেখো বৌদ্ধদেব তাই বলছেন, তা যেহেতু দুঃখ আছে তাহলে দুঃখ সমুদয়ের কথা বলছেন। তাহলে যেহেতু দুঃখ আছে তাহলে সেই দুঃখের কিন্তু কারণও রয়েছে। তা দুঃখের কারণ স্বরূপ তিনি বলছেন যে জগতের সবকিছুর ন্যায় দুঃখ কারণ প্রসূত, তার মানে দুঃখেরও কিন্তু কিছু কারণ রয়েছে। আর এই দুঃখের কারণ কি, তিনি বলছেন অজ্ঞানতা। কিসের অজ্ঞানতা? অর্থাৎ যদি আমরা বেসিক অর্থে ভাবি তাহলে সেই সত্যকে উপলব্ধি করার অজ্ঞানতা, অর্থাৎ হু অ্যাম আই, আমি কে। অর্থাৎ আমার মধ্যে এই জগৎ যদি ঈশ্বর মানে ক্রিয়েট করে থাকেন তাহলে আমাকেও ঈশ্বর ক্রিয়েট করেছেন, তাহলে ঈশ্বরের অংশ আমি। এখানেই তোমার বিষয় যে এই বিষয়ের তোমার অজ্ঞানতা, তার মানে জগৎ কিছু আলাদা বিষয় নয়, তুমি কিছু আলাদা বিষয় নয়, তুমি সেই ঈশ্বরের অংশ। তার মানে তোমার মধ্যে সেই ঈশ্বরের শক্তি রয়েছে, এই অজ্ঞানতা। বৌদ্ধ দর্শন বলছেন যে এই তত্ত্ব জ্ঞানের অজ্ঞানতা, এই আর্য সত্যের জ্ঞানের অজ্ঞানতা, অর্থাৎ এই অজ্ঞানতার কারণে কি হয়, আমার জরা মরণ তৈরি হয়। তারা দ্বাদশ নিদানের কথাও বলছেন, তারা ভবচক্রের কথা বলছেন, সেম জিনিস, দ্বাদশ নিদান ভবচক্র। তাহলে এই যে দুঃখবাদী কোনো মানে কারণ দর্শান না, তাদের মানে দুঃখবাদীরা দুঃখের কোনো কারণ কিন্তু অ্যাকচুয়ালি দেখান না, তাদের মধ্যে দুঃখ জীবনের অনিবার্যতা এবং অপ্রতিরোধ, সেটাকে কোনোভাবে প্রতিরোধ করা যায় না। কিন্তু দেখো ভারতীয় দর্শন কি করার চেষ্টা করেছে, ভারতীয় দর্শন কিন্তু সেই দুঃখকে খুঁজছেন যে দুঃখ কি, দুঃখ থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়, দুঃখের তো আমার কারণ রয়েছে, খুঁজে বের করে ফেললেন যে দুঃখের কারণ কি, যে দুঃখের কারণ আমার অবিদ্যা, অজ্ঞানতা। আবার বলছেন দুঃখ নিরোধ, তার দুঃখের যেহেতু দুঃখ আছে তার দুঃখের কারণ রয়েছে, তার সেই দুঃখের নিবৃত্তিও আছে। তাহলে সেটাকে কিন্তু খুঁজে পেলেই আমার কি হবে, এই অজ্ঞানতা নাশ হবে এবং আমার কি হবে, জ্ঞানের উন্মেষ ঘটবে এবং তাতে কি হবে, আমার মোক্ষ লাভ। আর মোক্ষ লাভ কি, সুখের অনুভূতি। ঠিক আছে, এবং তারপরে বলছেন যে দুঃখ নিবৃত্তির উপায়ও রয়েছে। বৌদ্ধ দর্শন এই জন্য কি করেছেন, অষ্টাঙ্গিক মার্গের কথা বলছেন, যে অষ্টাঙ্গিক মার্গ, তোমরা যদি চাও তাহলে কিন্তু অষ্টাঙ্গিক মার্গের উপরে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে এইখানে দেখো দুঃখ মুক্তির উপায় হিসেবে অষ্টাঙ্গিক মার্গ, যেমন সম্মুখ কর্মান্ত, সম্মুখ আজীব, সম্মুখ বাক, সম্মুখ সংকল্প, এরকম করে সম্মুখ সমাধি, 8টা বিষয়কে তারা বলছেন, তোমরা ভিডিওটা দেখে নিও। তাহলে দেখো এখানে এরা সম্পূর্ণভাবে ভারতীয় দর্শনে, দেখো প্রথমে ভারতীয় দর্শনের প্রস্তাবনা যদি শুরুটা ভিতটা আমরা দুঃখ দিয়ে যদি আমরা দেখিও, সেটার শেষে কিন্তু আর দুঃখ নেই। সেই দুঃখকে কিভাবে জয় করা যায়, দুঃখ থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সেই বিষয়েও তারা কিন্তু কি করেছেন, তার সলিউশন দিয়েছেন। তাহলে কি তাকে দুঃখবাদী বলা যায়? তাই ভারতীয় দর্শনে এরকম বলা হয়েছে যে পেসিমিজম ইজ ইন্ডিয়ান ফিলসফি ইজ ইনিশিয়াল নট ফাইনাল। তার মানে ভারতীয় দর্শনে দুঃখের কথা প্রস্তাবনা রাখলেও শেষ কথা নয়, তার মানে আশার বা আনন্দের কথাই বলে থাকেন। অর্থাৎ যে দুঃখকে মুক্তি করা যায়, মুক্তি হওয়া যায়, দুঃখকে নাশ করা সম্ভব। তাই দুঃখবাদীর দর্শনটা দুঃখকে নিয়েই থাকেন, শেষ কথা ওটাই। কিন্তু ভারতীয় দর্শন শুধু দুঃখকে নিয়ে নেই, সেই দুঃখকে কিভাবে জয় করা যায় সেই বিষয়েও তারা কিন্তু আলোকপাত করেছেন। তাহলে এটা আনন্দের কথা যে দুঃখকে জয় করা যায়। ভারতীয় দর্শনকে কোনোভাবেই আমরা কিন্তু সেই ওয়েস্টার্ন যে শোপেনহাওয়ার রয়েছেন বা নৈরাশ্যবাদী দার্শনিকরা রয়েছেন, কবিরা রয়েছেন, তাদের কথায় কিন্তু ভারতীয় দর্শনকে আমরা দুঃখবাদী বলতে পারি না। তাহলে আমরা তাকে কি বলতে পারি, আমরা তাকে আশাবাদ দর্শন হিসেবেই লক্ষ্য করতে পারি। যেমন উপনিষদে যেমন বিশেষত আমরা দেখি, উপনিষদের ঋষি যেমন মানে বিশেষভাবে তিনি বলছেন, বিশ্ববাসীকে শোনানোর চেষ্টা করেছেন। তিনি বলছেন, হে অমৃতের পুত্রগণ, তোমরা শ্রবণ করো, এই দৃশ্যমান জগতের অন্তরালবর্তী এমন এক মহান মানুষের সন্ধান আমি পেয়েছি, যাকে জানতে পারলে সর্ব দুঃখ মুক্তি সম্ভব। এটা কোথায় রয়েছে? দেখো উপনিষদে রয়েছে। তাহলে সেই উপনিষদ থেকেই দর্শনের উৎপত্তি হয়েছে। তাহলে সেখানেই প্রথমেই দেখো সেই
সন্ধানের কথা বলছেন, সেই মহামানবের সন্ধানের কথা বলছেন, যাকে প্রাপ্ত হলে আমার কি হবে, দুঃখ মুক্তি সম্ভব। তার মানে দুঃখ আমার জীবনের ফাইনাল বিষয় নয়, আমার দুঃখকে আমরা জয় করতে পারি। তাহলে সেই দুঃখকে যদি জয় করতে পারি, যে দর্শন দুঃখকে জয় করতে পারে বা দুঃখকে শেষ করতে পারে, সেই দর্শনকে কোনোভাবেই কিন্তু আমরা কিন্তু বলতে পারি না কি, যে এটা দুঃখবাদী দর্শন। আমরা একে আশাবাদ দর্শন হিসেবেও কিন্তু ব্যাখ্যা করতে পারি, যে আমরা এরকম বলতে পারি যে ভারতীয় দর্শন দুঃখবাদ দিয়ে শুরু হলেও এটা একটা আশাবাদী দর্শন। তা সেই হিসেবে আমরা কোনোভাবে ওয়েস্টার্ন যে ফিলসফাররা রয়েছেন, যা দুঃখবাদী দার্শনিকরা রয়েছেন, যারা ভারতীয় দর্শনকে দুঃখবাদী দর্শন রূপে সমালোচনা করেন, তাদেরকে আমরা কোনোভাবে স্বীকার করতে পারি না। আমরা এটাই স্বীকার করতে পারি যে ভারতীয় দর্শন আশাবাদের দর্শন। ভারতীয় দর্শন আশা জাগায়, অর্থাৎ আমার এই মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হওয়া, অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হয়ে এক সুখ অনুভব করা, সবচেয়ে আনন্দ স্বরূপ সেই পরম পুরুষার্থের সঙ্গে, পরম পুরুষের সঙ্গে আমার এই ক্ষুদ্র পুরুষকে মিলিত করে আমার জীবনের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হয়ে এক সাত্ত্বিক সুখ অনুভব করা আমার জীবনের পরম পুরুষার্থ ভারতীয় দর্শন এটাই বলে। তার মানে ভারতীয় দর্শন এক আশাবাদের দর্শন, নাকি দুঃখবাদী দর্শন। তো আজকে তোমাদের সঙ্গে ভিডিও দেখো, ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা ভিডিওকে বলো যে ভিডিও তোমাদের এগুলি কেমন লাগে, বা তোমরা কিভাবে দেখছো ভিডিওকে। ভিডিও তো মনে করো আজকের থেকে শুরু হয়ে গেল তোমাদের দেওয়া, তো ভিডিও এই পর্যন্তই রাখছি, ভিডিওকে আর বড় করছি না। আশা করি তোমাদের যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগছে, এবং সবাইকে বলবো ভিডিওটি লাইক করে, শেয়ার করে এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দিও। এবং সবাই যারা এখনো দেখছো সাবস্ক্রাইব করনি, অতি সত্বর সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকো। তো আর কিছু কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও দেখার জন্য। এবং তোমাদের আজ থেকে ক্লাস শুরু হয়ে গেল, অফলাইন এবং অনলাইন সব ক্লাস হবে। তোমরা যারা যদি অনলাইন ক্লাস করতে চাও তাও তোমরা জানাতে পারো। তো ভিডিও আর বড় করছি না, ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।